গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আমিও ভালোই আছি। তো এখন আমরা উঠে গেছি, এখন বাজে কটা? এক সেকেন্ড, 10টা বেজে গেছে। তো কিছুক্ষণ হলো, এই আধা ঘন্টার মতো এমনি বসেছিলাম উঠে। তো এখন আমি বিছানা গুছিয়ে নিচ্ছি, ওইদিকে আমার ধনিয়ার জল হয়ে গেছে, তো ওটা খাবো। তো তারপর আজকে ব্রেকফাস্ট করতে যাব বলছে, ও ধোসা খাবে উডুপির থেকে। তো দেখি কোনখান থেকে খাই ধোসা। বেছানা গোছানো ডান, আমিও রেডি হয়ে গেছি। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, চট করে চলে যাই। আর ওর তো খিদাও পেয়েছে, কখন থেকে হচ্ছে চলো 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 চলো। তো গাইজ আমরা এসেছি এখন ধোসা খাওয়ার জন্য। এই যে ঘি প্লেন ধোসা, পেপার ধোসা, এটা হলো উডুপি। তো আমরা এখানে এসেছি বাঙালি 16 আনাতে। অ্যাকচুয়ালি এখানে বাঙালি সব কিছু পাওয়া যায়। শেষ। তো আমরা এসেছিলাম জ্যাক অলিভ অয়েল নিতে, তো নেই, না নেই, জ্যাক অলিভ অয়েল শেষ। তো এখন চলে যাচ্ছি, তো মাছের দোকানে যাবো। মাছ দেখো, এত কিছু মাছ, তার মধ্যে এটা হলো স্পেশাল। আমরা এসে গেছি মাছ নিতে। তো ওই কাতলাই নেব, কাতলা ভাজি খাবো। তো আর আমি স্কার্ফ করে নিয়েছি, জাস্ট এখনই কিনে নিলাম, তারপর পরলাম। এত ধুলো, এত রোদ, মেনলি ধুলো, মানে আমার স্কিন চুল পুরো খারাপ হয়ে যাচ্ছে। ভাবলাম না, তা মানে রোজ কিনবো কিনবো বলি আর মনে থাকে না। বাড়ির থেকে আসার সময় সব স্কার্ফ পেয়ে এসেছি, তাহলে না এখনই একটা স্কার্ফ করতে হবে। তো স্কার্ফ নিয়ে করে নিয়েছি। আর এখানে মাছ তো এখন টেরেসে গিয়ে কাপড় টাপড় নিয়ে এসেছি। গতকাল কাপড় দিয়ে দিয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য নিয়ে আসতে পারিনি। পুরো আবার সেই মেশিন হয়ে গেছে। এই দেখো কাপড়, এতলা কাপড় গতকাল রাতে নিয়ে আসতে পারিনি। আর ম্যাডাম তো এখনো খাওয়া দাওয়া কিছু বানাচ্ছে না, এখানে চুপচাপ বসে আছে আরামসে দিব্যিতে। খাওয়া দাওয়া নেই, কিছু নেই। কি খাবো, জামাই কি খাবে খাবে না, আজকে আমি তোমাকে খাওয়াবো না, তুমি না খেয়ে থাকবে। আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে, তখনই বলেছিলাম আমি ধোসা খেতে যাবো না, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি খাবো। না, ও ধোসাই খাবে। আর আমার ধোসা খেলে যাই না কেন, উডুপির মেনলি ধোসা খেলেই মনে অ্যাসিডিটি হয়ে যায়, কিছু একটা প্রবলেম হয়, মানে প্রচণ্ড লেথার্জি ফিল হয়, তো ওটাই হচ্ছে। আর তার মধ্যে এত ধুলো হচ্ছে এখন ব্যাঙ্গালোর, বৃষ্টি তেমন তো নেই, আর ধুলোতে এমনি আগামোড়াই বেশি। তো ধুলোতে আমার ওই ডাস্ট অ্যালার্জি আছে, তো পুরো হাঁচিয়ে দিচ্ছি, বারে বারে হাঁচিয়ে দিচ্ছি, নাকটা পুরো ব্লক হয়ে গেছে। চলো তাহলে আজকে খাওয়াটা আমি বানাবো, ফিশ ফ্রাই আর শুধু ভাত। আর মেডিসিনটা খেয়ে নেওয়া, দাও মেডিসিন আছে। ডাস্ট অ্যালার্জির জন্য মনটা খেলছি, খেতে পারবো সবাই না। আমি এদিকে ডাস্টিং করে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি। ও ওষুধটা খাওয়ার পরে একটু বেটার লাগছে, মানে ওই অ্যালার্জিটা একটু কমেছে, বাট অ্যাসিডিটি হচ্ছে না, গ্যাস হচ্ছে, তার জন্য আমার প্রচণ্ড মানে ল্যাথার্জি ফিল হচ্ছে। এমন মনে হচ্ছে যে শুধু শুয়ে থাকি, শরীরটা একটু খারাপই লাগছে। তো এদিকেও আমি এগুলো করতে করতে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে ডাল করছে, এদিকে মাছ মেখে রেখে দিয়েছে অলরেডি। বেচারা মানে কষ্ট করতে হচ্ছে, দেখে মায়া লাগছে আমার। তো কি বানাবে তুমি ডালের? ডালের ডাল। ডালের ডাল? এটা আবার কি রেসিপি? নিউ রেসিপি? বাবা, কি বানাবে? ডাল সেদ্ধ না মানে কি কালকের মতো? আচ্ছা আচ্ছা, কালকে ডাল সিদ্ধ খেয়ে আমার খুব ভালো লেগেছে, তো আজকেও আবার ডাল সেদ্ধই বানাবে। তো আজকে বাস ডাল সেদ্ধ আর মাছ ভাজি হবে। তো রাত্রে আমি কিছু একটা মাছ তরকারি করে নেব, মাছ তরকারি ভাজি বা মাছ তরকারি ভাত, ব্যাস। তো ওই হচ্ছে। তো আমাদের জাস্ট খাওয়া হলো, এখন প্রায় 2:30 বেজে গেছে, আর খাওয়া হলো। তো এই বাসন ধুয়ে নিলাম, কিচেনটা পরিষ্কার করে নিলাম, এখন একটু শুয়ে থাকবো, শুবো আর কি। আমার মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়বো, আজকে শরীরটা একটু ভালোই খারাপ লাগছে। তো
প্রায় শুতে যাবো এখন। এখন বাজে 7টা। তো আমি স্নান করে পুজো দিয়ে, কারণ আজকে মানে স্নান করা হয়নি খাবার আগে। তো আমি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে সন্ধ্যা পুজো দিয়ে আমি এখন রেডি হয়ে গেছি। আজকে আবার যাব স্পাইস গার্ডেন, কারণ আমি 2 দিন থেকে এগ পপ খেতে যাচ্ছি। আমার মানে এত ইচ্ছে করছে যে একটু চা দিয়ে এগ পাফ খাবো, কিন্তু হচ্ছে না। মানে প্রথম দিন ছিল মঙ্গলবারে গেলাম, হট করে মানে চলেই গেছিলাম নিতে। ও দাদা দিচ্ছিল, তো শুভ বলে আরে আজকে তোমার মঙ্গলবার। বলে আরে হ্যাঁ আমি ভুলেই গেছি, মানে এত ক্রেভিং হচ্ছিলো আমার খেতে, আমি ভুলেই গেছি যে আজকে মঙ্গলবার। তো খেলাম না। কালকে গেলাম, কালকে হয়ে গেছে শেষ। তো 9টার সময় গেছিলাম কালকে, তো অবভিয়াসলি শেষ হয়ে যাবে, আশেপাশে কোনোখানে ছিল না। তো আজকে এখন বাজে 7:45 তেমন। তো আজকে আমি খেয়েই ছাড়বো, দেখি পাওয়া যায় কি না। আজকে যদি না পাওয়া যায় আমি খাবোই না। চল, আজকে আমি পেয়েছি এই যে আমার এগ পাফ আর চায়। না তো ভেবেই নিয়েছিলাম আজকে আমি খাবো না। তো এখন আমরা এসেছি শর্মানিতে। শর্মানি ঘরে পার্সেল নিয়ে চলে যাব। তো এখন আমরা এসে গেছি শর্মানিতে। তো পাগল হয়ে গেছে, মানে আজকে শর্মা খাবে কিছু পাওয়াই যাচ্ছিল না। রোল খাবে না হলে শর্মা, তো পাওয়াই যাচ্ছিল না। ঘুরতে একখানে এসে পেলাম। তো এই যে আমরা পার্সেলই নিয়ে যাব ঘরে, ভাবছিলাম প্রথমে খেয়ে যাব, তো না পার্সেলই নিয়ে যাব। আমি এসে এদিকে রান্না বসিয়ে দিয়েছি চটপট। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 9:45 প্রায় বাজে। তো তাড়াহুড়ো করে এসেই ড্রেস চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি, তারপরে শর্মাও খেয়ে নিয়েছি। তো এদিকে আমার রাইস হয়ে গেছে, আর এদিকে আমার তরকারি হচ্ছে মাছের ঝোল। ডিনার হবে গরম গরম মাছের ঝোল আর ভাত। তো আমি ভাবছি এখন বাঁধাকপি কেটে রাখবো, কালকের জন্য। তো কালকে রুটি সকালে হবে, তো বলছিল যে সকালে রুটি খাবে ইউজুয়ালি, তো হয় না তেমন, তো রোববার বা কখনো হয়। তো কালকে তো বন্ধ আছে অবভিয়াসলি, শনিবার। তো কালকে সকালে রুটি হবে বাঁধাকপি দিয়ে। তো আর দুপুরেও হয়ে যাবে। তো কারণ সকালে উঠে কেটে তারপরে বানানো ওটা একটু টাইম কনজিউম, বাঁধাকপি কাটতে একটু টাইম লাগে আমার, ছোটো ছোটো করে কাটতে। তো ওটার জন্য এখন আমি কেটে রেখে দেবো। আর বাঁধাকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, লাল লাল হয়ে যাচ্ছিলো। তো এইদিকে আমার কাটাকাটি সব শেষ, কেটে রেখে দিয়েছি। আর একটা শোটা কিসে ছিল, গাজর ছিল, তো গাজরটাও দিয়ে দিয়েছি, ছোট্ট মোটো একটা। তো এটা এখন রেখে দেবো। অ্যাকচুয়ালি আমার কাছে জিপলক ব্যাগ নেই, তো এইটার মধ্যেই রেখে দেবো, একটু ঢেকে বাস রেখে দেবো। তো শোটা তো হয় না, রেখে দেবো। হ্যাঁ, জিপলক থাকলে ভালো, সেটা নেই, তো বাস এমনি রেখে দেবো। জাস্ট ডিনার হলো, তো এখন আমি হাঁটবো। তো ওই 15-20 মিনিট হেঁটে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগ এই অবধি। যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। তো গুড নাইট।